মা আমারে রাত 12টার দিকে ব্যাগ বস্তা নিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কেন জানো? আমি মারে শুধু কইছি মা পূজা তো চলে আসলো, আমারে শপিং করতে নিয়ে যাব কবে। শুধুমাত্র এই কথাটা কইছি বলে মা আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে গেল। আমিও তো কম শিয়ানা না, মিশো থেকে 5,000 টাকা শপিং কইরা থিয়া গেছি। আমি তো বাড়িতে নাই, পার্সেলালা আইলে কে নিব? আমার মা নিব। আমার মাথায় বুদ্ধি কথা দেখছো? সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। বাড়ি থেকে বের করে দিছো তাই কি হয়েছে? আমার দিদন বাড়ি আছে না? আমার বাড়ি থেকে দিদন বাড়িতে যাইতে মাত্র 10 মিনিট লাগে, আর টোটো করে গেলে তো 5 মিনিটেই পৌঁছাই যাই। টোটো কাকুটা দেখো বিরিয়ানির দোকানের সামনে দাঁড় করাইছে। এমনি মার আগে ছোট কিছু খাইতে দেয় নাই, তার মধ্যে আরো পাইছে খিদা, আবার দাঁড় করাইছে কোথায়? বিরিয়ানির দোকানে। বিরিয়ানি দেখা তো আমার জিভটা লোল বেড়াই গেছে। লোলটা কি করছে? টোটোর মধ্যে ফালাই দিয়েই চলে আইছি। দিদন বাড়িতে যাইয়া দেখি এখানে ইংলিশ মুভি চলছে, আর এখানে সবাই দেখা আমার অবাক হয়ে গেছে। এতদিন পর গেছি, সবার সাথে গল্প না করলে হয়? এই দেখো, কিন্তু আমার মাসি হয়, হ্যাঁ ছোট্ট মাসি। সবার সাথে গল্প করতে করতে কখন যে ঘুমাই গেছি নিজেও জানি না। ঘুম থেকে উঠাই ব্রাশ করতেছি, ব্রাশ করতে করতে ভাবতাছি আমার পার্সেলালা কবে আইবো। মামা বাড়িতে যায়ও আমারে সবাই কয় তুই তো ভাইরাল হয়ে গেছিস। ভাইরাল মানুষরা কি আবার চা খায়? কও তো আমি মানুষ না নাকি যে চা খাবো না? আর আমি তো চিত্ত সুখ এখানে চা খাইতেছি, আমি তো খেয়ালে করি নাই আমার মাসিরে তো কেউ চাই দেয় নাই। দেখো ওর কত দুঃখ, করে কেউ চা দেয় নাই, মুখখানা দেখছো? আহারে মায়া। আসল কথা, ওরে যদি আমি একটু না খাওয়াই তো আমার পেট আবার গন্ডগোল করতো, আবার ছুটতে লাগতো, বুঝতেই তো পারছো।